নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি পৌরশিক্ষাতে সিটি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করি। এখানে আমাদের নির্বাহী প্রধান এবং চেয়ারম্যান সাহেব এই ছাদ দেখে ছাদ বাগান করতে আমাকে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন এবং এখানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেন। তারপর আমি ছাদটা পরিষ্কার করে এখানে প্রথমে উপরে আমি যেহেতু ছাদ বাগানে কাজ করেছি এফএও, সেই আলোকে এখানে ছাদ বাগান করি। তারপর স্যাররা বলেন যে এখানে একটা ফুল বাগানও করতে হবে। পরে আমি এখানে এই 13 তলাতে এই যে রেলিংয়ের উপরে ফুল বাগান শুরু করি গত বছর। হওয়ার পর এবছরে আবার স্যাররা বললেন, খালেক সাহেব নিচের যে অপরিষ্কার, দেখতে খুব খারাপ ডাস্টবিনের মতো দেখা যায়, ওই জায়গাটা পরিষ্কার করে আপনি আবার একটা ওখানে নতুন করে বাগান করেন। তখন আমি ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে বাগান করেছি। এখানে আমি ফুল করেছি ইনকা গ্লোরি। এটাতে একটা গাছে 54 থেকে 60টি ফুল হয়, এই যে দেখতে পাচ্ছেন এটা। আর এইটা হলো সালভিয়া। এই সালভিয়া যদি এমনি মাথা না কাটতে দেওয়া যায় তাহলে বড় হয়ে যায়, কেটে দিলে অনেকগুলো ফুল হয়। সালভিয়া করেছি, হাইব্রিড কলাবতী সহ বিভিন্ন রকমের ফুল করেছি। টিকা তারপরে আপনার পিটুনিয়া, ডায়ান্থাস, নয়নতারা, টাইম ফুল, রঙ্গন, টগর, তারপর করেছি আপনার আলমান্ডা, রাধাচূড়া, লেন্টোনা, প্যানথাক্স, পাতাবাহার গাছে প্যানাক্স, লাকি ব্যাম্বো, বিভিন্ন রকমের পাতাবাহার, হাইব্রিড কলাবতী সহ বিভিন্ন রকমের ফুল করেছি। আর উপরে যে সবজি বাগান করেছি সেখানে বছরে 3টে সিজন, 3টে সিজনে সিজনাল হিসেবে, যেমন শীতকালে প্রথমে আমি করেছি সিমের সাথে সাথী ফসল ছিল পালং শাক। পালং শাক উঠে যাওয়ার পর সেখানে আবার হাইব্রিড ধনিয়া দিয়েছিলাম। তারপর আর একটা বেডে করেছিলাম, সেখানে করেছিলাম ডাঁটা শাক, সাথে করেছিলাম বেগুন উঠানোর পর সেখানে বেগুনের মধ্যে ধনিয়া দিলে 3 লাভ। ধনিয়াতে যদি বেগুন জমিতে দেওয়া যায় তাহলে কোনো প্রকার মাজরা পোকা লাগবে না। এবং ওখানে আমরা যে ইউরিয়া সার দেই তাতে আছে 46%, আর বাতাসে আছে 78.2%। এই ধনিয়া 78.2% থেকে সে তার শিকড় গিট বা নডিউল তৈরি করে, সেখানে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে সংগ্রহ করে, শিকড় গুটিয়ে সংগ্রহ করে, নিজে খায় এবং মাটিকে উর্বরা করে। একটা ইয়াতে 3টে লাভ, এই একটা করেছি। তারপরে আপনার করেছিলাম পুঁই শাক, সেটা হলো সিমেন্টের বস্তায়, মানে ব্যাপক পুঁই শাক হয়েছিল। সেই পুঁই শাক উঠাইয়া সেখানে আবার আমি করেছি ওই বস্তাগুলোতে ব্রোকলি, ফুলকপি, ওলকপি দিয়েছি। আর যেগুলো নিয়ে আপনার পালং শাক ছিল সেগুলো নিয়ে আবার মরিচ দিয়েছি। আর সাথে আমার দোতলা কৃষি, মানে উপরে হলো আপনার লাউ, আর নিচে এই মরিচ, বেগুন, পুঁই শাক এবং যে সমস্ত চারাগুলো উৎপাদন করছি সব ওই ছায়া জায়গাতে উৎপাদন করেছি। এইভাবে করি। এখন যেমন আবার আমার ওই বেগুন গাছ, আমাদের দেশে যতগুলো ছাদ বাগান আছে, বিদেশে ছাদ বাগান থেকে 35% সবজি পায়। তাছাড়া শৌখিনতার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফুলের বাগান করে। আমরা এখানে সবাইকে উদ্বুদ্ধ করতেছি যাতে কোনো বাগান পতিত না থাকে। প্রত্যেক বাগানে যেখানে যার যে সুবিধা আছে সেখানে ফুল হোক, ফল হোক, সবজি হোক, এই ব্যবসা ভিত্তিক করলেও সেখান থেকেও আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি। অপরদিকে অলস শ্রমকে আমরা কাজে লাগাইতে পারি। যারা রিটায়ার করেছেন, বসে আছেন, অবসর সময়ে কাজ করলে এটা আমাদের হবে। আসুন আমরা সবাই ছাদ বাগান গড়ে তুলি। আসসালামু আলাইকুম।